শাহাদাত বরণ করছেন কে? মওলা হোসেন। ইমাম হোসেনকে শাহাদাত বরণ করা হয়েছেন, উনি শাহাদাত বরণ করলেন, কিন্তু মুখোশ তো উনি খুলে দিয়ে গেলেন কার? ইয়েজিদের। তো এখন দেখি বলেন তো কোনো ও বাবা, এখন আফসোসের এমন বিষয়, এখন তো ইয়েজিদকে রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত বলা আরম্ভ করছে। এমন আফসোসের বিষয়, সে বাবা মানে স্বাভাবিক যার যার পূর্বপুরুষকে টানবে না, আমাদের তো টান আছে মওলা আলীর কদমে, আমাদের টান আছে। এখানে বাবা এই করোনায় একটা জমিন সিটঙ্গের মধ্যে দেখি নারায় হেদারি নারা দেয়, নারায় হেদারি নারা দেয়। স্বাভাবিক আমাদের টান থাকবে, ফুতের টান থাকবে বাবা বাপের দিকে, দাদার দিকে, তো যার যার টান তার নসলের দিকে থাকবে। তো একইভাবে যার ইয়েজিদের রহমতুল্লাহ বানাইতে মন চায়, তো তার নসল কোন দিকে আমরা তাহলে পরিচয় পাই। কথা বাবা বুঝতে পারেন না বাবা? ইয়েজিদের মুখোশ উন্মোচন করে দিয়ে আসছেন কে? মওলা হোসেন, ইমাম হোসেন। দেখি এখন যারা ইয়েজিদকে রহমতুল্লাহ আলাইহি বানায়, দেখি ইয়েজিদের নাম নিয়ে তাদের সন্তানের নাম জন্ম দেওয়া, সন্তানকে নাম দিতে বলেন তো, কেউ কি নাম দিবে ইয়েজিদ? ও মুসা আলাইহিস সালাম একটা আদেশের নাম। মুসা মানুষের নাম হয় না? আমাদের মুসা ভাই আছে না, আছে না? দেখি মুসা আলাইহির সাথে দুশ্মনী করছে কে? ফেরাউন। ফেরাউন কোন মানুষ, মুসলমানের ঘরে ফেরাউন নাম হয় নাকি? এই বদ আদর্শের নাম হবে? কেউ নাম দিবে? কোন জন্মগত বাপে নাম দিবে? ইব্রাহিম আলাইহিস সালাম একটা আদর্শের নাম। আমার ইব্রাহিম ভাই আছে, তো ইব্রাহিমের দুশ্মনী করছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম দুশ্মনী করছে কে? নমরুদ। কোন আকীদাপন্থীর ঘরে বা মুসলমানের ঘরে সন্তানের নাম নমরুদ রাখবে? একইভাবে মওলা হোসেন একটা আদর্শের নাম। কত নাম থাকে, শাহাদাত হোসেন, গোলাম হোসেন, কত মুসলমানের ঘরের নাম আছে, কিন্তু কেউ কি ইয়েজিদ নামের কোন সন্তান রাখবে নাকি? তো যাদের রহমতুল্লাহ আলাইহি বানাইতে মন চায় ইয়েজিদকে, তাদের সন্তানের নাম ইয়েজিদ দিক। ইয়েজিদ তো মওলা হোসেন এমন ভাবে মুখোশ উন্মোচন করে দিয়ে গেছেন যে এটা গালির পাত্র হয়ে গেছে। ইয়ে বলে না বেশি আমার সাথে ফেরাউনগিরি করতেছিস কিনা, কি আমার সাথে নমরুদিগিরি করতেছিস নাকি? কিন্তু ইয়েজিদের গোষ্ঠী একটা, এটা কি গালির পাত্র না? তো এটা বানাই দিয়ে গেছেন কে? মওলা হোসেন। তো कत्ल হোসেন আসল মে মর কে ইয়েজিদ হে। তো মওলা হোসেনকে কতল করাটা আসলে কার মৃত্যু? ইয়েজিদের মৃত্যু। কারো ঘরে ঘরে কি ইয়েজিদের মাহফিল হয়? আজকে সোহাদায়ে কারবালার নামে কতজন উপস্থিত হয়েছেন? কার নামে? মওলা হোসেনের নামে। কার নামে উপস্থিত হয়েছে? মওলা হোসেনের নামে না? তো তাহলে কার জয় আর কার পরাজয়? আজকে 1400 বছর পর এইদিকে তাহলে ইয়েজিদের নামে একটা মাহফিল দিক, একটা কুত্তাও আসে কিনা, উপস্থিত হয় কিনা? কুত্তাও তো বাবা খেয়াল রাখবেন, পশু প্রভু কিনে। সোহাদায়ে কারবালার ঘটনা আমি বলতেছিলাম, আমি হালকা হালকা শুনতেছিলাম। যখন সোহাদায়ে কারবালার ঘটনা হয়, যখন মওলা হোসেনকে কতল করা হয়, ওনার ঘোড়ার, যে ঘোড়া দিয়ে যুদ্ধতে গেছেন সেই ঘোড়ার নাম ছিল কি? জুলজানা। জুলজানা ছিল নবীর ঘরের ঘোড়া। তো জুলজানা নবীর ঘরের ঘোড়া, এটা দামি পশু না সস্তা পশু? নবীর ঘরের পোষা। যদি একটা নবীর ঘরের কুত্তাও যদি বাইরে যায়, তাও দেখা গেছে বাবা মজনু লাইলি দুয়ারের কুকুরের কি করে? পা চুমা দেয়। কি কারণে? কারণ এটা মজনুর লাইলির ঘরে আসা যাওয়া করতো যে সেই কুকুর। মোহাব্বত মানুষকে কোথায় নিয়ে যায়? এশক কোথায় নিয়ে যায়? মজনু লাইলির কুকুর, কুকুর পাক না না পাক? তো এটা কি বাবা মানতেছে? মোহাব্বত কি মানে? তো সেখানে বাবা নবীর ঘরের, এটা তো মজনু, তো সেখানে সরকারে আলমের ঘরের পালতো ঘোড়া, তার দাম কি কম না বেশি? তো এটা ইয়েজিদ বাহিনী জানতো। ইয়েজিদ বাহিনী জানতো বিধায় সে করছে কি, মওলা হোসেনের কতল করার পরে সীমার আরো যারা ছিল, যে তাকে আত্মসাৎ করতে চাইছে, যে বাজারে বেচলে বা দামেশকে নিয়ে
ইয়েজিদের কাছে নিয়ে গেলে আমরা কি পাবো? দামি মূল্য পাবো। কিন্তু এই ঘোড়াও কত ইমানদার ঘোড়া। এর আগে তার পিঠে চলছে কে? নবী সরকারে দো আলম, না হয় মৌলায় কায়নাত মৌলা আলী করম ওয়াজুল করিম, না হয় ইমামে আলী মাকাম ইমাম হুসেন। তো আমার পিঠে সাওয়ারি হয়ে আসছেন এত বছর বড় বড় হাস্তিরা, এখন ইয়েজিদের মতো কুলাঙ্গার আমাকে উপভোগ করবে? এটা হওয়ার আগে আমার মৃত্যু হোক। ডাইনে যায় ইয়েজিদ বাহিনী হামলা করে, বামে যায় ইয়েজিদ বাহিনী হামলা করে, সামনে যায় ইয়েজিদ বাহিনী হামলা করে, পিছে যায় ইয়েজিদ বাহিনী। যখন 22,000 সৈন্য ঘিরে বসছে, তখন এই সৈন্যর উপর দিয়ে ঝাঁপ দিয়ে ফেরাক নদীতে কি করছে? আত্মহত্যা করছে। কে? ঘোড়া। কার ঘোড়া? নবীর ঘরের ঘোড়া, জুলজানা। তো যদি একটা পশু হয়ে যদি তার আকীদা এমন হয় যে এর ইতিপূর্বে আমাকে ভোগ করে যারা আসছেন বড় বড় হাস্তিরা, আমার নবীর ঘরের বংশধর আহলে বাইতে পাক, যাকে মাওয়াদ্দাত করার জন্য হুকুম করে দিছে, হয়তো আশরাফুল মাখলুকাত আমরা ইনসান জানি না, কিন্তু ঘোড়া হয়ে আমি বুঝি যে আমাকে যে মহব্বত করে আসছে এতদিন, আমি যার ওয়াফাদারি করে আসছি, এরপরে তো আমি আর কোথাও বেঁচে যাব না। তো যদি বাবা ঘোড়া পশু হয়ে, বেজুবান পশু হয়ে যদি তার ইমানের পরিচয় আহলে বাইতের বংশের প্রতি এমন হয়ে থাকে, তাহলে আমরা তো আশরাফুল মাখলুকাত। আমাদের অবস্থান কি? আমাদের অবস্থানটা কোথায়? আমরা তো কিভাবে প্রকাশ করা উচিত? হিজরতের রাতে মৌলায় কায়নাত মৌলা আলী করম ওয়াজুল করিমকে নিয়ে সরকারে দো আলম উপস্থিত হুজরার মধ্যে, হিজরতে পরের দিন হিজরতে যাবেন সরকারে দো আলম সিদ্দিক আকবরকে নিয়ে। তো মৌলায় কায়নাতকে নিয়ে বলতেছেন যে এ আলী, খোদার হুকুম, আগামীকাল কোথায় যেতে হবে? মদিনার দিকে রওনা দিতে হবেন। কিছু আমানত আছেন, আমিনের প্রয়োজন। কিছু ওয়ারাসাত আছেন, ওয়ারিসের প্রয়োজন। তো এই গুণাবলী কার ভিতরে? মৌলা আলীর ভিতরে। ঘরের বাইরে পাহারা দিয়ে রাখছেন কে? 40 জন কাফের। যে সরকারে দো আলম বের হবে তো ওনাকে কি করা হবে? হামলা করা হবে। তো সরকারে দো আলম বের হওয়ার আগে একটু কাফের চোখে কি মারে? ধুল নিক্ষেপ করে। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিল্লাহু রামা। যে হাবিব, আল্লাহ তাআলা বলতেছেন, হে হাবিব, আপনি যা নিক্ষেপ করলেন তা আপনি না, আমি খোদা নিক্ষেপ করলাম। তো ধুল নিক্ষেপ করাতে নবী আসলো, নবী আবার বের হইল। দেখে নাই কে? কাফেররা চোখে দেখে নাই, চোখ অন্ধ হয়ে গেছে। আমরা তো বাবা আমাদের মেহফিলের মজলিসে সরকারে দো আলমকে আমরা অনুভব করি না। আমার সরকারে দো আলম হাজির নাজির না, আমাদের মুর্শিদ কেবলা হাজির নাজির কিনা? আমাদের এই মজলিসের মধ্যে শহাদা কারবালার মাহফিলে আমরা ওলি আল্লাহদেরকে মেহসুস করি, ওনাদের উপস্থিতি করি না। তো কিন্তু বাতেল্লা, ওয়াহাবি, মদতি, জামাত, শিবির, তবলিগ, খারিজি কি বলে? মিলাদ কিয়ামে কি নবী আসে? আমরা তো দেখি না। তো যারা বলে দেখি না, তাহলে বুঝতে হবে যে নবী যে ধুল মেরে দিছে, সেই ধুলের আসার এখনো তাদের চোখে। কি বুঝতে? তো ওই ধুলের আসার এখনো কার্যকর, উত্তরচরিত, তাদের উত্তরচরিত। আমরা তো মেহসুস করি, আমরা তো অনুভব করি। সরকারে দো আলম বলে দিলেন, এ আলী, তুমি শুয়ে পড়ো, তুমি ঘুমিয়ে পড়ো, কালকে সকালে উঠবা, যেগুলা আমানত আছে বন্টন করবা, তারপর মদিনায় ফেরত আসবা। বাইরে কতজন কাফির? 40 জন কাফির। তো এখন যারা রাজনীতিকবিদ আছে তারা অনুভব করে, পুলিশ যদি দরজা নাড়ায়, ঘুম হারাম হয়ে যায় না? যারা রাজনীতিকবিদ আছে, ইতিপূর্বে যে রাজনৈতিক দল করতো, ঘুম হারাম হয় না? তো বাবা, ঘুম হারাম হওয়ার কারণ কি? জানের উপর হামলার ভয়। তখন কি ঘুম আসে? জানের উপর হামলার ভয় থাকলে ঘুম আসে? তো বাইরে 40 জন কাফের, ভিতরে আলী, মৌলা আলী বলতেছে, সেই রাতের মতো আমার নিশ্চিন্তর ঘুম কোনো রাতেই হয় না। সেদিন রাতের মতো, ওই রাতটার মতো নিশ্চিন্তর ঘুম আমার কোনো রাতে হয় না। তে আলী, আপনার এরকম নিশ্চিন্ত আপনার ঘুম হলো কিভাবে?
কারণ সরকারে তো আলম বলে গেছেন আলী তুমি ঘুমায় পড়ো, তাহলে আমার ঘুমের গ্যারান্টি কে নিছে? আলী। সরকারে তো আলম সকালে উঠবা, তাহলে উঠার কনফার্মেশন কে নিল? সরকারে তো আলম। আমানত বন্টন করে মদিনায় আসবা, তাহলে আমি আলীর মৃত্যু অন্য যে কোনো রাতে আসতে পারে, সেদিন রাতে আসবে না, কারণ সরকারে তো আলম আমার জামানত নিয়ে নিছে। আবার শায়ের এখানে বলেন जिसका जमानत नबी ले ले वो अली होता है अली, जिनका जमानत अली ले ले वो वली होता है वली। तो যার জামানত নবী নিয়ে নেয় তাকে হযরত আলী বলেন, আর যার জামানত আলী নিয়ে নেন ওনারা হয় আল্লাহর বলি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।